48 বলে 78 রানের ইনিংস, 160 স্ট্রাইক রেট, 5টা ছক্কা 6টা চার। দুর্দান্ত একটা ইনিংস খেলেই এনসিএলে নিজের যাত্রা শেষ করলেন নাজমুল হোসেন শান্ত। এই টুর্নামেন্টের প্রথম 2 ম্যাচে তিনি ছিলেন না, খেলেছেন 5টা ইনিংস। প্রথম ইনিংসে 50+ করেছিলেন এবং লাস্ট ম্যাচ বৃহস্পতিবার ম্যাচটাতেও তিনি 50+ করলেন এবং তার দলও জিতল। এমনকি শুধু ব্যাটিং না, এদিন আসলে বল হাতেও তার পারফরমেন্স ছিল অনেক ভালো। 4 ওভার 19 রান দিয়েছেন, 1টা উইকেট পেয়েছেন, একদম অলরাউন্ডার পারফরমেন্স করেছেন। যে 4 ওভার করেছেন সেটা আবার 10 ওভারের পরে করেছেন, মানে ওই মিডল ওভার্সগুলোতে একদম ডেথের আগে আগে। সো ব্যাটে বলে দারুণ পারফরমেন্স নিয়ে, একদম এনার্জেটিক একটা পারফরমেন্স নিয়ে নাজমুল হোসেন শান্ত বিপিএলে যাবেন। তবে এই 5 ইনিংসেও কিন্তু কিছু কথা আছে, সেটা হচ্ছে খুব রেটেড একটা টিম হওয়ার পরেও রাজশাহী ডিভিশনে খেলেছিলেন এবার নাজমুল শান্ত, কিন্তু তার দল প্লে অফে যায়নি। ওই দলে কিন্তু মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়রাও ছিলেন। মোটা দাগে বলা যায় যে তারকা নির্ভর দল কিন্তু ছিল, কিন্তু ওই দলটা প্লে অফে যেতে পারেনি। নাজমুল হোসেন শান্ত 5 ইনিংসে 169 রান করেছেন, স্ট্রাইক রেট 160। এটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। সচরাচর স্ট্রাইক রেট নিয়ে তিনি অনেক কথা শোনেন, কিন্তু এনসিএলে যে 5 ইনিংস তিনি খেলেছিলেন সেখানে তার স্ট্রাইক রেট 150+, একদম 160-এর কাছাকাছি হবে আর কি। তবে ওই যে ব্যাটিং অ্যাভারেজ 25+। এর কারণ তিনি প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচ, মানে আজকে যে ম্যাচটা, এই ম্যাচে তিনি আসলে 50 করেছেন। বাকি যে ইম্পর্টেন্ট ম্যাচগুলো ছিল, তার যে মাঝে 3টা ম্যাচ ছিল, সেই 3 ম্যাচে তিনি পর্যাপ্ত রান করেননি। তবে মোটা দাগে ভালো পারফরমেন্সই বলা যায়। তবে ক্যাপ্টেন শান্ত থাকার পরেও এনসিএলে তারই দল, যেখানে জাতীয় দলেরও ক্যাপ্টেন থাকেন, তার দল আসলে এনসিএল টি20 প্রথমবারের মতো হলো এত ভালো প্লেয়ার নিয়েও আসলে প্লে অফ খেলতে পারলো না, এই আফসোস থাকবে। তবে বিপিএলের জন্য দারুণ একটা প্রস্তুতি, কারণ তিনি ইনজুরি থেকে ফিরে এসেই আসলে খেলা শুরু করেছেন। মোটা তাকে বলা যায় যে পারফরমেন্স ভালো, এবং সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে গিয়ে তার স্ট্রাইক রেট। যে স্ট্রাইক রেট নিয়ে তার সমালোচনা হয়, এই 5 ইনিংসের যদি একটা গড় করা যায়, সেক্ষেত্রে তার স্ট্রাইক রেট কিংবা মারার যেই মেরে খেলার যে আসলে একটা প্রবণতা, সেটা দেখা গেছে, সেটা স্পষ্ট। এই জিনিসটা হয়তো কন্টিনিউ করতে চাবেন বিপিএলে, কারণ বিপিএলে ফরচুন বরিশালে তিনি খেলছেন তামিম ইকবালের সঙ্গে, ওইখানেও তিনি তার এরকম পারফরমেন্স দেখানোর চেষ্টা করবেন। এবং স্ট্রাইক রেট, আবার এই প্রসঙ্গটা আসা লাগে যে এই স্ট্রাইক রেটটা যার উন্নতি হলেই কিন্তু বাংলাদেশ দলে টি20 ফরম্যাটটাতে তিনি নিজেকে পাকাপোক্ত করতে পারবেন। নাজমুল হোসেন শান্ত তার এনসিএলে জার্নি শেষ করেছেন এবং আমরাও শেষ করছি আজকের ভিডিওটি। এতক্ষণ আপনাদের সঙ্গে আমি জিসান আহমেদ ছিলাম সিলেট থেকে। আসসালামু আলাইকুম।